তোমার রবে জিজ্ঞাসা কইর আমি রাবেয়াকে আমার মৌলা বানিয়েছে আমাকে যার লাগিয়া স্বামী সন্তান নানিছি। একটা মহিলার সবচেয়ে দামি হলো তার স্বামী আর সন্তান। আমি আমার মৌলার প্রেমে পড়ি, আমি স্বামী সন্তানের প্রেমে জীবনে পড়ি নাই গো। আমি আমার মৌলার প্রেমের পাগল, আমি আমার মৌলার প্রেমের পাগল। আমি আমার মৌলারে বলবো বিদায় স্বামীর ঘর করি নেই, স্বামীর খেদমত করা লাগবে বিদায় জীবনে বিবাহ বসি নাই, সন্তানের খেদমত করা লাগবে বিদায় জীবনে কোনদিন আমার নবীরে অন্তর থেকে সরাই নাই। তুমি আমারে জিজ্ঞাসা করো আল্লাহকে তোমার নবীকে, আরে আমি মৃত্যুর আগে আমার নবীর সাথে কথা বলে আসি। আসছিলা একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, একা একা পয়ড়া রইবা কেউ তো খবর নিবে না। এই দুনিয়া রঙের বেরুন, ফুটলে আর জোড়া লাগে না। সবাই একদিন চইলা যাবা, রাখতে কেহ পারবে না। ইমাম গাজালি কথাগুলা ভাবের জগতে বসেই কথাগুলা বলতেন। তো ওনার সামনে যত মানুষ থাকতেন মানুষগুলা পাগলের মতো লাফাইত। তো ওনার একজন মুরিদ ছিল, নাম ছিল তার হাসান। তো ইমাম গাজালির মুরিদটা এত পরিমাণ কান্নাকাটি চিল্লাপাল্লা করতো, জিজ্ঞেস করতো এই বেড়ে তোর মতো মুরিদ কে আর হুজুরের নাই, তুই এত চিল্লাস কেন? তখন ওই হাসান বলতো আমার শায়েখ যখন বলে আইসো একা যাইবা একা, সঙ্গে কাউকে পাইবা না, নারী দেখো বাড়ি দেখো কেউ তো তোমার আপন না। আমার শায়েখ যখন বলে নারী দেখো বাড়ি দেখো কেউ তোমার আপন না, আপন যিনি শুয়ে আছেন মদিনা। শায়েখ যখন আমার এই কথা বলে কলিজার মধ্যে কেমন লাগে আমি তোমাদের বুঝাইতে পারবো না। রাবেয়া বসরি মনে রাখবে, রাবেয়া বসরি একজন মহিলার নাম। কার নাম? কি নাম? এটা পুরুষ না মহিলা? রাবেয়া কোন পুরুষের নাম? হ্যাঁ, রাবেয়া বসরি যখন মারা গেলেন মাত্র অল্প বয়সে রাবেয়া মারা যায়। 38 বছর বয়সে রাবেয়া মারা যায়। কত বছর? রাবেয়া জীবনে বিয়ে বসে না। কেউ বলেন 38, কেউ বলেন 42। অল্প বয়সে রাবেয়া মারা যায়। মৃত্যুবরণ করার আগে হাসান বসরির কাছে একটা চিঠি লেখছে। হাসান বসরি যে আওলাদে রাসূল, আলহামদুলিল্লাহ বললেন না? যদিও সে বসরা শহরে বাস করতেন, বসরা কিন্তু সৌদি আরবের মধ্যে একটা অঙ্গরাজ্য, অর্থাৎ মধ্যপ্রাচ্যের মধ্যে একটা অঙ্গরাজ্য বসরা। যেই বসরাটা আমার নবী নিজের হাতে স্বাধীন করা দেশ। ইরাকের এই বসরাটা আমার রসুল ইরাক, ইরান, সৌদি, কাতার, মিশর, এই শহরগুলো আমার নবীর নিজের হাতে শাসন করা দেশ।
তাই বসরা শহরে রাবেয়া বসরি বাস করতেন। রাবেয়া বসরির জীবনে বিবাহ বসে নাই। তা হাসান বসরির কাছে মৃত্যুর আগে চিঠি লেগে গেছে, হাসান সাহেব আমি মৃত্যুর পরে কবরে কেমন থাকি আমার মওলার সাথে একটু যোগাযোগ করে মোরাও কাবায় বসে আপনি আমার লেগে একটু দোয়া করেন। মনে রাখবে এক অলির সাথে আর এক অলির কিন্তু যোগাযোগ, আর অলিদের কোনো ভয় নাই। অলিদের গার্ডিয়ান কে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ আগাবাস সতর্কবাণী, শোনো রে বান্দা, হে দুনিয়ার মানুষ, আলা ইন্না আউলিয়া আল্লাহ, পৃথিবীতে যত মানুষ আমি মওলাই কারীম বানাইছি, শোনো রে, সবচাইতে দামি মানুষ, সবচাইতে নবীদের পরে আলা তফকার মানুষ আমার ওলিরা, যাদের গার্ডিয়ান, যাদের জান্নাতের হিউজ পাওয়ার আমি আল্লাহ নিজে দান করছি। ওলিরা জেলখানায় গেলেও তারা বাদশা, ঠিক না বেটে? জোরে কর না কেন? আজকে মামুনুল হক বাইরেছে, মামুনুল হক জেল খাইলে কি দাম বাড়ছে না কমছে? চোর চোরটা বদমাইশ, গোম চোর, চাল চোর, তেল চোর, যেগুলো এমপি মন্ত্রী চুরি করে ক্ষমতা যাওয়ার পরে জেল খাটে। এই যখন শেখ হাসিনা ক্ষমতায়, বিএমপির যে কটা আছে জেলখানায় চুরি করে ঢুকছে, এই যে লুৎফরজমান বাবর সহ যে কটা জেলখানায়, এগুলা যদিও বাইরে লাখ টিউস্টার একটা অভাব থাকবে না। চোর চোরি, এ কথা কর না, চোর চোর, এগুলা রাজনীতি করে চোর চোরটামি করে ঢুকছে। বাইরানের পরও দেখবেন মানুষের কাছে দাম নাই, ওই যেই ফেলু সেই ফেলু। আর মামুন হক বাইরেছে, সারার কথা ছিল গতকালকে রাত্রে, মানুষের চাপে সরকার তারে মুক্তি দিতে সাহস পায় না। ভিতরে তো কি হয়েছে জানি না, তবে এতটুকু অনুমান করতে পারি, জেলার সাহেব বলতে বাধ্য হয়েছে, মামুন সাহেব আপনি যদি এখন বাইর হন, আপনারে রিসিভ করতে যারা আসছে ওদের অন্তত 2-3টা মার্ডার হইল। কথা কন না কেন? যদি কোন মামুন সাহেব যদি জিজ্ঞেস করে থাকে মার্ডার হইব কা স্যার, কবে যে আপনার লোকে মুসাফা করতে ইয়ে 2টা মরব। কথা কন না কেন? অতি আবেগে 3 বছর আপনারে পায় নাই, না পাইয়া যে আবেগ জন্ম নিছে, কেউ হয়তো আইয়া লাভ দিয়ে আপনারে মাথা দিয়ে গুতা দিয়ে আপনার স্টক করাই লাইতে। এই জন্য আপনি অন্তত আর একটা রাত আমাগর জেলখানার ভিতরে আহেন, দাওয়াত ও তাবলীগের মধ্যে এক প্লেটে খাই, কালকে সকালে দুলাভাই হিসাবে যাইয়ে। কথা কন না কেন? এই জন্য রাত্রে দিতে সাহস পায় নাই, এটা আমরা বুঝছি। আমি আবার অতি উৎসাহী না। অনেক যারা জেলখানায় ছিল, অনেক আলহামদুলিল্লাহ বেরোনের পরে মোহাব্বত দেখাইছে, দনমের দেখান, যাইয়া গলাগুলো দেরা ফুলের মালা দিয়া, কি চান, আমি আপনার একজন প্রেমিক। আমি ইলিয়াস রহমান জাদি এত উৎসাহী না। আমি মামুনুল হকের জন্য দোয়া করছি, আমির হামজার লেগে দোয়া করছি, সাকেত হোসেন রাজির জন্য দোয়া করছি, অনেক দোয়া করছি। যারা সারা পৃথিবীর মাহফিলে, এমনকি মক্কা মদিনায় কাবা ঘর দইরাও মামুনুল হকের জন্য কারাবন্দী আলেম ওলামার জন্য দোয়া করছি, সারা দুনিয়ার মানুষ জানে। আমি মামুনে যাই একটা ফুলের মালা দিলাম, একটু মুসাফা করলাম, 2টা সেলফি তুললাম, এর নাম ভালোবাসা না? কথা কন না কেন? অতএব মামুনুল হক বের হওয়ার পরে দাম বাড়ছে না কমছে? জোরে কর, আরো জোরে। বাড়ছে। মামুন যদি এখন একটা ওয়াজের পারমিশন পায়, হয়তো পারমিশন এত তাড়াতাড়ি শেখ হাসিনা সরকার দিবে না তারে, কারণ মামুন এখন একটা ওয়াজ যদি মাঠে করে অন্তত 2 লাখ লোক, 2 লাখ। কথা কর না কেন? এত তাড়াতাড়ি তারে পারমিশন দিবে না আমি জানি। তবে মনে রাখবেন,
আল্লাহ ওয়ালারা জেলখানায় গেলে ইব্রাহিম নবীর মতো দাম বাড়ে। নবী আমার জেল খাইটা 4 বছর পর বাইরেছে। নবীর দাম মক্কায় বাড়ছিল না কমছিল? আরে আল্লাহ, এমন বাড়া বাড়ছে, যারা নবীর দুশমনা ছিল হেরাও দেখতেছে যে মোহাম্মদ লতা পাতা খাইছে, গাছের পাতা খাইয়া বাঁচছে এই 4 বছর। দেখি না বেচারার শক্তি একটু কমছে, শরীরটা একটু কমছে, চেহারার ভিতরে কালো দাগ পড়ছে কিনা দেখে আমার নবী 4 বছর জেল খাইটা বাইরে আনার পরে বরঞ্চ নবুয়াতির আলোর লাইটিং এমন ভাবে পড়ছে যে নবীর আলোতে মক্কা ওয়ালারা আলো হয়ে গেছে। নবীর যদি নবুয়ালার প্রকাশ পাওয়ার কারণে আলো হয়, মামুনুল হকের মতো যারা কারাবন্দী জেল খাইটা বাইরেছে এদের আলোতে আপনার আমার মতো আল্লাহ ভোলা মানুষের দিলের খোরাক হইয়া পথ আলো হয়ে যায়। ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে। আল্লাহ, তবে মাননীয় সরকারের কাছে একটা কথা বলবো, মামুনুল হকের লেগে অনেক চিল্লা পাল্লা করলাম, আগে ছাড়লেন না। এখন ফরিদপুরে 2 জনের পিড়াই মাইরে লাইছে সারালরা, আকাড়ার সাথে 2টারে মাইরে ফেললো। এখন কি ওই আন্দোলন বন্ধ করার লেগে কি ছাড়লেন কিনা একটু সন্দেহ লাগতেছে। তবে আমি ইলিয়াস রহমান জিহাদি বলি, বাংলাদেশের মুসলমান অনেক সভ্য, আমরা ভারতের উগ্রবাদী হিন্দুদের মতো না। যদি ভারতের উগ্রবাদী হিন্দুদের মতো জঙ্গিবাদ হইতাম, অন্তত মধুখালী ফরিদপুরের একটা হিন্দুর একটা পূজা মণ্ডপ ঠিক মতো থাকতো না। প্রতিমাগুলা বাইরে, প্রত্যেকটারে আমার নবী যেমন কুড়াল দিয়ে বাইরে ভাঙছে, আমার জাতির পিতা ইব্রাহিম যেরকম মূর্তিগুলারে বাইরে বাইরে ভাঙছে। কারণ মূর্তি ভাঙ্গার জন্য নবীরা আসছে, মূর্তি গড়ার জন্য নবীরা আসে নাই। মন্দিরের ভিতর থেকে ঠ্যাং ধরে ব্যাঙের মতো টাইনে টেনে বাইর করে কোবাইতাম। আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না, আমরা হলো রসুলের খাঁটি উম্মত। অতএব মাননীয় সরকারকে বলবো, মামুনুল হককে ছাইরা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমাদের মতো খুশি, আজকের দিনের মতো খুশি স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। কেন লেখা থাকবে? এই মামুনুল হক কওমি অঙ্গদের জন্য আমাদের জন্য একটা উজ্জ্বল নক্ষত্র। কথা কন না কেন? একটা উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশের তাফসিরের জগতে একজন উজ্জ্বল নক্ষত্র ছিল আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, চলে গেছে। মামুনুল হককে ছাইরা দিচ্ছেন, অনেক খুশি হয়েছে। বাপসালাম বেটা জেল খাটতে খাটতে জেলখানায় মইরে যায় কিনা তা জানে কিনা। যখন ছাইরা দিচ্ছেন, তাহাজ্জুদ করে আজ থেকে আমি ইলিয়াস রহমান জিহাদি আপনার লাগে দোয়া করব, কারণ আপনি আমার গোপালগঞ্জের রত্ন, অনেক ওয়াজে দোয়া করছি আপনার লাগে। আলহামদুলিল্লাহ, আপনার মামুনুল হককে ছাইরা দিচ্ছেন। মনে হয় আমি ব্যক্তিগত হিসাবে যেই চোখের পানি মামুনের জন্য ফেলানো হয়েছে, আল্লাহ হয়তো কবুল করছে। আল্লাহ অন্তত হায়াত দারাজ করে দাও, দিনের খেদমত হিসাবে মামুনকে অনেক দিন হায়াতটা ভিক্ষা দাও। মামুনের মতো লোক বাইসে থাকার দরকার আছে। মামুনের কলিজার মতো কলিজা বাংলাদেশের কওমি আলেমদের মধ্যে 1000-এর ভিতরে একজনও নেই। আর কলিজাই আলাদা। দেন না, বাইরেই শুরু করছে কি, বাইরেই বোমা ফাটাই দিচ্ছে যে আমাদের পরে জুলুম করুক, নির্যাতন করুক, যাই করুক, কোনো অসুবিধা নাই, জেল দরকার হয়, জুলুম আরো নির্যাতন খাটবো, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে সারা জীবন কথা বলবো। এরে বলে ইসলামের প্রেমিক, ঠিক না? জেল খাটলো, জরিমানা দিল, কত অপবাদ, নারী কেলেঙ্কারি যত প্রকার আছে মামুনরে দিছে। দর্শন মামলা দিয়ে 3 বছর জেল খাটাইল। বের হওয়ার পরে তো একটু চুপচাপ থাকতো। যদি সরকারি আলেম হইত, সরকারি আলেম হইলে অন্তত আবার জেলে যাওয়ার ভয়ে অন্তত 2-1 মাস চুপ থাকতো। একদিনও চুপ থাকে না, 1 ঘন্টাও চুপ থাকে না, বাইরেই শুরু করছে বোমা ফাটানো। ইসলামের জন্য তার কলিজাটা কত বড়। এটা হলো কওমি আলেমদের সিফাত, দেওবন্দি আলেমদের সিফাত,
যারা আমাদের দেওবন্দি বলে গালি দাও, ওহাবি বলে গালি দাও, এ বন্ডর গোষ্ঠী, এ তোরা যারা কর বন্ডর গোষ্ঠী, যে আলেম ওলামা কওমি দেওবন্দি ওহাবি, দেখ খালি আমরা ওহাবি না, আমরা এহবি ওহবি দুনবি। কথা কর না গায়ে। দোয়া করেন মামুনকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। শুধু একটা কথার উত্তর দিবেন, তাহলে আল্লাহ ওয়ালাদের দাম আছে না নাই? দেখেন, এক অলির সাথে আর এক অলির যোগাযোগ, এক মুজাহিদের সাথে আর এক মুজাহিদের যোগাযোগ। রাবেয়া বসরি ইন্তেকালের আগে চিঠি লিখে গেছে হাসান বসরির কাছে, যা আপনি আমার জন্য দোয়া করেন, আমার কবরের অবস্থা কি হয় আমি জানি না। বাজানরে রাবেয়া বসরি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হাসান বসরি যায় নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবায় বসে। নবীদের কাছে ওহী আসে, আল্লাহ ওয়ালাদের কাছে বাবা ইলহাম আসে, মুরাকাবা মুশাহাদা। হাসান বসরি যায় নামাজের মধ্যে সেজদায় পড়ে দেখে রাবেয়ার কবরের মধ্যে 2টা ফেরেশতা ঢুকছে। 2টা ফেরেশতা ঢুকিয়ে জিজ্ঞেস করে, মার রব্বুক ওয়া মান দীনুক আমান নাবিয়ুক বুইসা ফীকুম মান হাদার রাজুল। রাবেয়া তোমার রব কে? রাবেয়া তোমার দিন কি? বুইসা ফীকুম মান হাদার রাজুল, চেনুনি এই ব্যক্তিরে? রাবেয়া বসরি বলে, তুমি কোথার থেকে আসছো? মিন আইনা জিতা। কারণ মরার পর আর বাংলা ভাষা থাকবে না চাচা, সবাই আরবি ভাষায় কথা কইতে হইবে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য পোলাডারে আরবি শিখাবেন। স্কুল কলেজে পড়ান কোনো দুঃখ নাই, ভার্সিটিতে পড়ান আমার কোনো দুঃখ নাই। অন্তত ছেলেটারে 10 বছরের আগে 12 বছরের আগে আমার মাবুদের কোরআন শরীফটা সহিশুদ্ধভাবে পড়াইয়েন। আর এই ঘরের মধ্যে হুজুর রাইখা পড়াইলে জীবনও সহিশুদ্ধ হইব না। সহিশুদ্ধভাবে কোরআন পড়াইতে হলে মাদ্রাসায় দিতে হবে 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 হবে। কথা কন না কে? যদি মাদ্রাসায় না আইয়া ঘরের মধ্যে পাইয়া সহিশুদ্ধভাবে আমি ইলিয়াস রহমান জিহাদি হইতাম, তাহলে ঘরের মধ্যে পাইয়া আমার বাবা আমার পড়াইতো। কারণ মাদ্রাসা আইয়া আলিফ বা তাসা, আলিফ বা, এই যে ছেলেরা যে কোরআন তেলাওয়াত করলো কি ভালো লাগে নাই? এই যে আমার মাদ্রাসার ছেলেরা ইংলিশে কথা কইলো, দেখলে শুনলেন না? এ তো আমি বয়ান করবো বিধায় বেশি সময় কথা কয় নাই। এরা ইংলিশে সূরা ফাতিহার তাফসীর করতে পারে। এই মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ায় কি সাতার মাথা হইব? তাই কয় কি সাতার মাথা হইব ইংলিশ মিডিয়ামে পড়ায়? মরার পরে কি কবরের কাছে দাঁড়ায় ইংরেজিতে 2টা কবিতা পড়লে ফেরেশতারা মাফ করে দিবে? যাইয়া লাও, তারপরে বুঝবে। কেলাইতে কেলাইতে নারী বুড়ি বাইর করে নেবে। কারণ আমি বলি নাই, আমার নবী বলছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি দামি যে কোরআন শেখে এবং শিখায়। এখানে কয় নাই খায়রুকুম মান তাআল্লামাল ইংরেজি ওয়া ইংরেজিয়া, যে ব্যক্তি ইংরেজি শেখে এবং ইংরেজি শিখায়। এই কথা কিন্তু নবী কয় নাই। নবী বলছে যে ব্যক্তি কোরআন শেখে এবং শিখায়, তোমাদের পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি দামি। এটা আমি কইছি, আমার বাপ কইছে, শেখ হাসিনা কইছে, খালেদা জিয়া তো অবশ্যই কইছে। কি কইছে? পৃথিবীর শ্রেষ্ঠ নবী তোমাদের মধ্যে ওই ব্যক্তি দামি যে কোরআন শেখে এবং শিখায়। সুবহানাল্লাহ কইলেন না? দুনিয়া পয়সা থাকতে পারবেন? তাহলে কোরআন যদি কবরে যাওয়ার পরে আপনার শান্তির ফয়সালা হয়, আপনার কবরে যাওয়ার পরে আপনার ছেলেটার ওসিলে জান্নাত পান, দরকার আছে না নাই? হ্যাঁ, টাকা নেই। তো হাসান বসরি মুরাকাবার মধ্যে বইয়া দেখতেছে রাবেয়া বসরির সাথে 2জন ফেরেশতা আইছে। আয়া জিজ্ঞেস করছে, রাবেয়া তোমার নাম কি? রাবেয়া। বাবার নাম কি? অমুক। তোমার রব কে? দিন কি? নবী কে? রাবেয়া কয়, মিন আইনা জিতা, কোথা থেকে আইছো? বলে ইলাল্লাহ, আল্লাহর কাছ থেকে আইছে। আল্লাহর কাছ থেকে আইছে। এই কবরের থেকে আল্লাহর দূরত্ব কত? কয় ৭,৫০০ বছরের রাস্তা।
আসমান হলো ৭,৫০০ বছরের রাস্তা। তোমরা আসমান থেকে আইছো ইলা সামা। তোমরা যদি আসমান থেকে আয়া থাকো, ৭,৫০০ বছরের রাস্তার থেকে আসছো, তুমি কি আল্লাহরে ভুলে গেছো? কয় না, আমরা আল্লাহর পক্ষ থেকে আইছি ইলাল্লাহ। রাবেয়া বলে তোমরা ৭,৫০০ বছর রাস্তার থেকে আইসা যদি আমার মওলারে না ভুলো, এ ফেরেশতারা ভালো করে বুঝো, ৭,৫০০ বছরের রাস্তার থেকে তোমরা আসছো আমারে প্রশ্ন করতে। তোমরা যদি এত রাস্তা অতিক্রম করে আসিয়া মওলারে না ভুলো, আমার বাড়ির থেকে কবরস্থান মাত্র ১০ কদমের রাস্তা। এই ১০ কদমের রাস্তা আমি মাত্র কেবল আসছি ৩.৫ হাত ঘরের মধ্যে। এই ৩.৫ হাত ঘরের মধ্যে আমি আমার মওলারে কেমনে ভুলে গেলাম? তোমরা যে বারবার জিজ্ঞেস করতেছো মার রব্বুক, তোমার রব কে? তোমার রবরে জিজ্ঞেস কইরো আমি রাবেয়াকে। আমার মওলা বানিয়েছে আমাকে যার লাগিয়া স্বামী সন্তান নানিছি। একটা মহিলার সবচেয়ে দামি হলো তার স্বামী আর সন্তান। আমি আমার মওলার প্রেমে পড়ি, আমি স্বামী সন্তানের প্রেমে জীবনে পড়ি নাই গো। আমি আমার মওলার প্রেমের পাগল, আমি আমার মওলার প্রেমের পাগল। আমি আমার মওলারে বলবো বিদায় স্বামীর ঘর করি নেই। স্বামীর খেদমত করা লাগবে বিদায় জীবনে বিবাহ বসি নাই। সন্তানের খেদমত করা লাগবে বিদায় জীবনে কোনদিন আমার নবীরে অন্তর থেকে সরাই নাই। তুমি আমারে জিজ্ঞেস করো আল্লাহকে তোমার নবীকে, আরে আমি মৃত্যুর আগে আমার নবীর সাথে কথা বলে আসি। এই ঘটনার দ্বারা বোঝা যায় যারা নবীর পাগল, মৃত্যুর সময় আমার নবী তার বালিশের পাশে বসা থাকে গো বাবা। ও আমার ভাইরা যারা আমার মসজিদে আজকে আমার ছাত্রদেরকে ইফতেতায় আসছেন সবক উদ্বোধন অনুষ্ঠানে, আমি দোয়া করে যাই কে কয়দিন বাঁচবেন জানি না, মৃত্যুর সময় যেন আমার নবী তোমার বালিশের পাশে থাকে। নবী আমার বলেন যারা আমার প্রেমে পড়িয়া চোখের পানি ছাড়িয়া দিবে আমি নবী মৃত্যুর সময় তার বালিশের পাশে থাকবো। নবীর যুগে একজন আশেকে মহিলা ছিল বাবা। এই মহিলা ওহুদের দিকে দৌড়াইতেছে, একজন দিকে দিকে বলে আয় উবাইদুল্লাহর মা, তুমি যে ওহুদের দিকে দৌড়াইতেছো তুমি জানো নি তোমার স্বামীটা শহীদ হয়ে গেছে, তোমার সন্তানটা শহীদ হয়ে গেছে, তোমার কলিজার টুকরা ভাগ্নে শহীদ হয়ে গেছে। 70 জন সাহাবীর মধ্যে তোমার ফ্যামিলিতে 6 জন শহীদ হয়ে গেছে। ওই মহিলা দৌড়ায় আর বলে স্বামীরে চিনি না, সন্তান চিনি না, আমার ভাগ্নারে চিনি না, আমার স্বাস্থ্য ভাইরে চিনি না, আগে বলো আমার এতিম নবী কেমন আছে। কারণ আমি জানি আমি কবরে যাইবার পর আমার এতিম নবী যদি আমার পাশে থাকে, আমার নবী যদি আমার পাশে থাকে, দুনিয়ার সব প্রেম আমার স্বার্থ। আর যদি আমার এতিম নবী আমার পাশে না থাকে, একটা কুকুরের দাম আছে আমার সেই দাম নাই। বাজান এখন চোখের পানি ফেলায়া কাঁদবা,
কবর এমন একটা জিন্দেগি, কবরে তোমার আমারে রাখার পরে ৯৯টা সাপ ঢুকিয়ে যাবে। বাবা এই ৯৯টা সাপের মধ্যে ৫টা সাপ থাকবে ভয়ঙ্কর। ফজরের রক্তের একটা সাপ থাকবে, ওর চক্ষু ২টা থাকবে নীল বর্ণের। জোহরের সময় ২টা সাপ থাকবে বাবা, ওর চক্ষু ২টা থাকবে লাল বর্ণের। আসরের রক্তের যে সাপটা থাকবে বাবা, ওর চেহারাটা থাকবে বাবা হলুদ বর্ণের। মাগরিবের টাইমের যে নামাজ কাজা করবা, ২টা সাপ থাকবে, তাদের চেহারাটা থাকবে কুৎসিত আমাবস্যা রাতের মতো অন্ধকার। ইশারের সময় ওয়াক্তের নামাজ যারা ঠিক মতো পড়বা না বাজারে, পুরা সাপ ২টা থাকবে বাবা, আলকাতরার চাইতে কালো। এই দুনিয়ায় দেখবা বিষাক্ত সাপের মধ্যে সাদা রঙের জাতি সাপ আছে, সবুজ রঙের জাতি সাপ আছে, কালকেউটা সাপ আছে বাবা, মাটির রঙের সাপ আছে, লাল বর্ণের সাপ আছে। আমার আল্লাহ সাপগুলা কেন স্যাম্পল দুনিয়ায় রাইখা দিছে? কবরে যাইবার পরে সাপগুলা তোমার আমার দংশন করবে। বাজান রে, ফজরের রক্তে সাপটা যখন তোমার কলিজার মধ্যে মাথাটা ঢুকাইয়া দিয়া কলিজাটা বাইর করে টান দিয়া বলবে, তোর কত বড় সাহস রে, কেমনে আমার মাওলার সাথে গাদ্দারি করে ফজরের নামাজটা ছাইরে ঘুমায়া রইলি। এই গরমের মধ্যে বাবা ফ্যানের বাতাসে ঠান্ডা হয় না, এসির মধ্যে ঘুমাই। কবরের মধ্যে জানালা নাই, দরজা নাই, কেমনে থাকব ওই কবরে পড়িয়া? বন্ধু বান্ধব কাউকে সে পাব না। বাবা চোখটা বন্ধ করে একটু মনের দিকে তাকায় বলো, আমার যেই বাবা আমারে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেল, আজকে আমার বাবা কবরে চলে গেছে। আহারে অনেকের এখানে আছে মা দুঃখিনী পয়সা নাই, মা আজকে মাদ্রাসায় দিয়া কবরে চলিয়ে গেছে। বাবা মাদ্রাসায় ছাত্ররা যখন এতিম অবস্থায় পড়ে আর মনে মনে ভাবে, আহারে বাজার অনেক মাদ্রাসায় যাইয়া দেখি আমার মাদ্রাসায় অনেক ছেলে আছে বাবা, বাবাও নাই মাও নাই রে। রমজানের পরে একটা মাদ্রাসায় রংপুরে মাহফিলে গেছি বাবা, মাদ্রাসার একটা ছেলে আমার পাশে এসে দাঁড়াইছি। মোতামিম সাহেব হুজুর বলে, হুজুর আমার এই ছেলেটার মা নাই গো। আমি ছেলেটারে কোলে বসাইয়া বললাম, বাবা তোমার সবচাইতে বেশি কার কথা মনে পড়ে? ছেলেটা আমার বারবার বলে, হুজুর আমার মা আমার পাঞ্জাবি গাইতে দিত, এই বাড়ি চলিয়া গেল, আমার মা নাই ও মা। আমি তারে জিজ্ঞেস করলাম, তোমার কি সৎ মা এখন? তোমার বাবা বিবাহ করছে। 11 বছরের ছেলেটা আমারে বলে, হুজুর আমার সৎ মা করে। আমি যখন বাড়িতে যাই আমার সৎ মা আমারে মারে। আমি ছেলেটার কথা সহ্য করতে আর পারলাম না বাবা। ছেলেটার 2 গালে 2টা চুমা দিয়া বললাম, আমি তোমার লেগে দোয়া করি একদিন তুমি অনেক বড় হইবা।
ছেলেটার জামা দিয়ে চোখ মুছে আর বলে, হুজুর আমার লেগে দোয়া করেন, আমার মা যেন কবরে ভালো থাকে। আমি বললাম, তোমার কাছে সবচাইতে বড় কষ্টের সময় কোনটা? ছেলেটা বলে, আমি যখন বাড়িতে যাই মার কবরটা যখন দেখি তখন আমার আর সহ্য হয় না। মার কবরের উপরে দুইটা গাছ হয়েছে হুজুর, ওই গাছের পাতাগুলা যেমন বাতাসে নড়ে, আমার অন্তরটাও আমার মায়ের জন্য লড়তে থাকে। যারা আমার মাদ্রাসার সবক উদ্বোধন অনুষ্ঠানে আসছেন গো বাবা, জীবনে কিছু করেন বা না করেন, একটা ছেলেরে আলেম বানাইয়া কবরে যাইেন গো বাবা। এই যে 11 বছরের রংপুরের ছেলেটা আমার কাছে দাঁড়ায় বলে, হুজুর আমি প্রতিদিন যখন আসরের নামাজের পরে মাদ্রাসায় দোয়া হয়, আমাদের হাফেজ সাহেব হুজুর দোয়া করে, আমি কিচ্ছুই চাই না, আমি শুধু আমার মায়ের জন্য বলি, আল্লাহ আমার মাকে তুমি কবরে ভালো রাখো। 11 বছরের বাচ্চার কোনো গুনাহ নাই গো বাবা। এই 11 বছরের বাচ্চা যদি আসরের পরে প্রতিদিন বলে, আল্লাহ আমার মায়ের ভালো রাখো, এই ছেলেটার দোয়ার খাতিরে আমি গ্যারান্টি দিলাম, ওর বাবা মারে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। তাহলে মাদ্রাসায় পড়াবার দরকার আছে না নাই? পড়াবেন ইনশাআল্লাহ। যাদের ছেলে আমার মাদ্রাসায় পড়ে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। কথা আর বেশি সময় বলবো না, এখনই শেষ করে দিব। শেষ করার আগে শুধু একটা কথাই থাকবে, যারা মাদ্রাসায় দিবেন ছেলেদের জন্য কেঁদে কেঁদে দোয়া করবেন। এই যে যারা বয়ে বয়ে কাঁদতাছেন, আলহামদুলিল্লাহ, এই যে আলেম ওলামা কাঁদতাছে, তালবে ইলমরা কাঁদতাছে, আপনারা বয়ে বয়ে কাঁদতাছেন, এই চোখের পানিগুলো একদিন আপনার সন্তানের জন্য, আলেম হওয়ার জন্য বড় একটা অ্যাসেট হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়ার সবচাইতে সন্তানকে আলেম বানাবার জন্য মেন হলো মা বাবার বেশি বেশি করে কাঁদতে হবে। কারণ আমি আলেম হইছে আমার মায়ের চোখের পানির বদৌলতে। এই যে দোহার থেকে 2 জন আলেম হইছে, দেখবেন এরা আলেম হইছে এদের বাবার চোখের পানির খাতিরে। এই যে দোহার থেকে আসছে বড় একজন আলেম, ও কিন্তু আমার কণ্ঠে ওয়াজ করে, সানিন আশরাফ দোহারি, ও কিন্তু আমার কণ্ঠে ওয়াজ করে। ওর বাবা আমার কাছে নিয়ে আসতো, ওর বয়স যখন 6-7 বছর, আমি যখন ওদের দোহারে ওয়াজে যাইতাম, আর বাবাই আমার হাতে দিয়ে বলতো, আমার ছেলে কি আপনার মতো ওয়াজ করতে পারবে? আমি বললাম, আমার চাইতে ভালো ওয়াজ করতে পারবে। ঠিক এখন আমার চাইতে ভালো ওয়াজ করে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, বাবা মায়ের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। এই জন্য আপনার সন্তান যাদের আমার এই মাদ্রাসায় পড়ে, আপনি গরিব হন আর ধনী হন, প্রত্যেক দিন নামাজ পড়ে পড়ে সন্তানের জন্য দোয়া করবেন। করবেন তো ইনশাআল্লাহ? আপনার দোয়ার খাতিরে আপনার সন্তান আলেম হবে ইনশাআল্লাহ। আপনার সন্তানের লেগে দোয়া করবেন। আমার সবচেয়ে বেশি মনে পড়ে যে আমার আলেম হওয়ার পিছনে আমার মায়ের চোখের পানি সবচেয়ে বেশি। কেন? আমি যখন মাদ্রাসা থেকে আসতাম, আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে মাত্র 1 বছর পাইছি মায়ের। 1 বছর পরে আমার মা মারা গেছে। তা আমি যখন মাদ্রাসা থেকে আসতাম, আমি দেখতাম জায়নামাজের মধ্যে বইয়া আমার মা জায়নামাজের সেজদা দিয়া খালি কান্দে। আমি খালি কইতাম, এই তুমি কান্দো কেন? আমার মায় বলতো, তুই বুঝবি না রে বাবা, একদিন বুঝবি, যেই দিন আমি মা থাকবো না। ঠিকই এখনই বুঝি। আমার মারে কেন মাদ্রাসার থেকে দেখতাম আমার মায় কান্দে। আমার মায় ভাবতো, আমার ইলিয়াস যদি আলেম হয় গো, হয়তো কোন একদিন কোন মাজলিসে বই আমার লেগে দোয়া করব, ওই দোয়ার খাতিরে আমারে মাওলাই কারীম মাফ করে দিবে। আমার মা শুধু কবরের ভয়ে শুধু কাঁদতো, যেন আমি আলেম হই। আমার ভাইরা, আমার মায়েরা দেখছি, মা আমার মসজিদের বাহিরে বয়ে রয়েছে সন্তানের আজকে সবক উদ্বোধন অনুষ্ঠানে। আমি আমার মাদেরকে বলবো, আপনার ছেলেদেরকে মাদ্রাসায় দিয়ে আপনি লস করেন নাই। আমার মা আমারে মাদ্রাসায় দিয়ে লস করে নাই। আমার মা লাভবান হয়েছে।
বাংলাদেশের এমন কোন প্রান্ত নাই আমি গুনাহগার ওয়াজে যাই না, প্রত্যেকটা মাহফিলে যাই, আমার মার জন্য প্রথম দোয়া করি, আমার বাবার লেগে দোয়া করি। আপনার সন্তান যদি আপনি কবরেও চলিয়া যান, আপনার সন্তান আলেম হইলে আপনার লেগে আগে দোয়া করবে। তাহলে একটা ছেলে আলেম বানাবার দরকার আছে না? বানাবেন তো ইনশাআল্লাহ। এখন আমি আমার ছেলেদেরকে, আসলে আজকে বন্ধের দিন তো, ছাত্র আছে আলহামদুলিল্লাহ 200-র মতো, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকর। আজকে যাদেরকে আছে এদেরকে আমি সবক দিব ইনশাআল্লাহ তাআলা। আপনারা এদের সাথে দোয়ায় বসবেন। সবক উদ্বোধনী অনুষ্ঠানে যারা দোয়ায় বসে, আপনার আওয়াজকে তালবে ইলম হয়ে গেলে, যারা আমার দোয়া এখন শরীক হবেন, বাসায় বইয়াও যদি শরীক হন, আপনিও তালবে ইলম হয়ে গেলেন। একজন তালবে ইলম যদি জান্নাতে যায়, আপনার থুইয়া যাইতে পারবে না। অতএব এটা পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, কোরআনের মজলিস। আসো সামনে আসো, তোমাদেরকে আমি কোরআনের সবক দেই। আসো 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 আসো। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়ো পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين যাও কোরআন শরীফ রেখে আসো, উপরে রেখে আসো। যারা এই তালিবে ইলমদের সাথে আজকে সবক উদ্বোধনী অনুষ্ঠানে শরীক হইলেন, আমি এই মসজিদ গড়কে সাক্ষী রেখে বলে গেলাম, আমি একদিন থাকবো না, আপনিও একদিন থাকবেন না, এই মসজিদ থাকবে, ঠিক না? এই মসজিদ কি ধ্বংস হবে? কিয়ামতের আগ পর্যন্ত এই মসজিদ থাকবে। হ্যাঁ, আমি যদিও না থাকি, এই যে আমি কষ্ট ক্লেশ করে কোটি কোটি টাকা খরচ করে মসজিদটা বানাইছি, আমি হিসাব করলাম আমার এই পর্যন্ত 4 কোটি টাকার উপরে খরচ গেছে এই জায়গা কেনা সহ। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভিতরে একটু জ্বালা পোড়া নাই। এখন এই মসজিদ করে যে আমার লস হয়েছে তাও না, লস হয়েছে। এই 4 কোটি টাকা যদি খরচ করতাম, আমি আর একটা বাড়ি করতে পারতাম না? হ্যাঁ, জায়গা কিনে আর একটা বাড়ি করতে পারতাম, 6 তলা 6-7 তলা আর একটা বাড়ি করতে পারতাম। কিন্তু বাড়ি যে করতে পারি নাই তা না, মসজিদের সাথে সাথে আর একটা 7 তলাও আমি করছি। কি দেখেন নাই বাড়িটা সুন্দর হয়েছে না? হ্যাঁ, এই বাড়িটা আল্লাহ আমারে দান করছে এই মসজিদের বরকতে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ যে কইছে তুমি আমারে দান করবা, আমি তোমারে ধন বাড়ায় দেব। আমি যেই টাকা খরচ করে মসজিদ বানাইছি, এর ডাবল টাকা আল্লাহ আমারে দিয়ে দিছে। এই আলহামদুলিল্লাহ জোরে করলেন। আল্লাহ শুকর। এই যে মিডিয়ার সামনে বললাম,
এই মসজিদ যেই কয় টাকা খরচ করে আমি করছি এর ডাবল টাকা আল্লাহ আমারে বরকত দিছে। যদি কোন আল্লাহ কেমনি দিছে, আপনার ওই 6 তালার উপরে কি বস্তা ভরে ফেলাই দিয়ে গেছেন? না, আমি সুস্থ আছি, আল্লাহ আমারে ভরে দিয়ে দিছে। মাহফিলে গেছি, অন্য অন্য সময়ে টাকা যা পাইতাম হাদিয়া, এর 5 ডবল হাদিয়া আমি পাইছি। দেয় কে? জোরে কন। অন্য বক্তারা তো পায় না, আমি পাইছি। যারা মসজিদ করে নাই ওরা কিন্তু আমার মতো এত হাদিয়া পায় নাই। যেখানে যাই আমি কিন্তু কেউরে কই না যে আমার মাদ্রাসায় 10টা টাকা দেন। কই থেকে আল্লাহর বান্দারা হাজার হাজার টাকা আমার পকেট ভরে দিয়ে দেয়। কেন দেয় জানেন? ইলিয়াস রহমান জিহাদির দিলে লাভ আছে, কারণ ওই বেটায় ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ করছে। বাংলাদেশের কোন বক্তা নিজে জায়গা কিনা মসজিদ করে নাই। আমি গুনাহগার ছাড়া। খবর লয়ে দেখেন মিয়া, শিল্পপতিরা সাহস পায় না একটা জায়গা কিনা মসজিদ করা। এই যে আমার মাদ্রাসা চালাই, সারা বছরের ভিতরে কেউরে বলার চেষ্টা করি না যে আমার মাঝে কিছু দেন। আল্লাহর বান্দারা সাইদা নিজেরাই দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ বলেন না? এবার রমজানের ভিতরে আল্লাহ শুকর, আমি খালি সবে বরাতে রাত্রে আপনাদের কাছে হাত পাচ্ছিলাম যে আমার ছাত্রগুলোকে ইফতারি কে কি দিবেন। আয় রে সুবহানাল্লাহ, এত পরিমাণ ইফতারি আমার ভাইরা দিছে, পুরা মাস হয়ে গেছে। আল্লাহ শুকর, আবার চাউল কিছু রয়েও গেছে। কে দেয়? জোরে কন, আরো জোরে। এই যে দেন কি সুন্দর আরবি লাগছে, দেখেন না? আরবি লাগছে, বাংলা লাগছে, ইংলিশ লাগছে। এ দেখেন না কেন? এ বেটা দেখা, এই মিডে গরু চোরের দল খালি কেন আমার ওয়াজ দে হাসকা বেটা কথা দেখা। গরু চোরের দল ওরা খালি খোঁজে কোন জায়গায় ভিউ বাড়বে। দেখাই দে ভাষা খুঁজার রে যে কওমি মাদ্রাসায় বলে ইংরেজি হয় না। দেখ কি সুন্দর ইংরেজি লাগছে, আরবিটা কি সুন্দর লাগছে, বাংলাটা কি সুন্দর লাগছে। বেটা এতটুকু পোলা 6-7 বছর বয়স, এই 6-7 বছরের পোলা এত সুন্দর বাংলা লাগছে। আপনি দেখেন তো, আমি চ্যালেঞ্জ করলাম কোন কিন্ডার গার্ডেনে যদি এত সুন্দর ইংলিশ বাংলা লিখতে পারে জীবনে মাদ্রাসা করবো না। বেটা দেখেন কি সুন্দর বাংলা লাগছে। দেখেন লেখছে আর রহমান লেখছে, দেখছেন? মসজিদ লেখছে ঢাকা লেখছে, ঢাকা লেখছে ইংরেজিতে, মসজিদ লেখছে বাংলায়, আর রহমান লেখছে আরবিতে। সুবহানাল্লাহ বললেন না? ওই বেটা ইংরেজি 1 কেজি 1.5 কেজি স্কুলে পড়ার লাগে, কেজি স্কুলে পড়ার লাগেনি। বেটা দেখ ইংলিশ কি সুন্দর লাগছে। 8 বছর 6 বছরে পোলা কেজি স্কুলে দৌড়াও না, খালি কেজি, খালি কেজিতে দৌড়াও। তোর কেজির গোষ্ঠী কিলাই বেটা। দেখ তো 6 বছরে পোলা এত সুন্দর ইংরেজি লিখতে পারে নাকি বেটা? এ সারা দুনিয়া দেখা বেটা মিডিয়া কি সুন্দর করে ছাত্র লেখছে বাংলা, ইংলিশ, আরবি। এই বেটা মেট্রিক পরীক্ষা দিয়েও এত সুন্দর বাংলা লিখতে পারে না। চ্যালেঞ্জ করলাম, মেট্রিক পরীক্ষা দিয়ে এরকম বাংলা লিখে দেখাতে পারলে। তাহলে কওমি মাদ্রাসা কি সুন্দর লেখছে। কওমি মাদ্রাসা গালাকে গালি দাও, এগুলো কিচ্ছু পারে না। থাপড়ে তোর গালে সল ফাড়া হালাবো, হারামি কোথাকার। কওমি মাদ্রাসা এখন আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ডেভেলপ, ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন। আমি কওমি সন্তান বেটা, আমি কওমি সন্তান। আমি কওমি মাদ্রাসায় পড়ে লস করি নাই, লাভ করছি। কথা কন না কেন? বহ বহ আহেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা সবাইরে কবুল করুক, বরকত দিক। আপনারা আমার মাদ্রাসায় আসছেন, আপনাদের প্রতি আমার দোয়া রইল, ভালোবাসা রইল। তাহলে ইনশাআল্লাহ আপনাদের জন্য আমার দোয়া রইল। এই ছাত্রদের প্রতি তাকাবার দরকার আছে না নাই? আমার মাদ্রাসায় এমন গরিব পোলা আছে বোর্ডিং এ খায়, আপনি শুনলে কষ্ট লাগবে। মাদ্রাসায় একটা ছেলের পিছনে আমার খরচ হয় নিম্নে 3.5 থেকে 4,000 টাকা। কথা কন না কেন? একটা ছাত্রের পিছনে কত খরচ হয়? আবাসিক 3.5 থেকে 4,000 টাকা খরচ হয়।
এই ছাত্ররা জিজ্ঞেস করেন যারা বোর্ডিং এ খায় কয় টাকা দেয়, অধিকাংশই ফ্রি। যাও দেয় 1000, 1200, 1500। এই টাকাগুলো কইতে অর্জন করবো। আপনার আমার মতো লোক যদি না দেয়, এই গরিবের পোলাপন লেখাপড়া করতে পারবে? হ্যাঁ, তাহলে এদের পাশে মাঝে মাঝে ছেলেটারে যদি আলেম বানাইতে চান, 1 বস্তা চাউল, 1 বস্তা ডাউল